আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই গাড়িটার ওটো হচ্ছে হলো 30,758। তো আজকে আমি রিভিউ দিব সম্পূর্ণ অভিজ্ঞতাটা। তো এই এনএসের ভালো দিক খারাপ দিক, বিশেষ করে খারাপ দিকগুলো বেশি বলবো, কারণ একটা গাড়ির ভালো দিকই বেশি থাকে, এক দুটা খারাপ দিকই যথেষ্ট গাড়িটা না কেনার জন্য। তো এই গাড়ির প্রথম যে লুকটা দেখবেন, এই লুকটা পিছন থেকে যত সামনের দিকে আসবেন তত সুন্দর লাগে। এখানে দুটো ফগ লাইট লাগানোর কারণে ফুল লুকটা নষ্ট হয়ে গেছে, কিন্তু আসলে অপরগতার বিষয় আছে না, ওই অপরগতার বিষয়টা এনে প্রকাশ করেছে যে আসলে ফগ লাইট ছাড়া কিছু করার নেই। আপনি কিন্তু সুনিশ্চিত আপনার বইয়ের সিজার হলে সৌন্দর্য নষ্ট হবে, কিন্তু আপনার সিজার কিন্তু করতে হবে। ঠিক এরকম ফগ লাইট লাগানো ছাড়া কোনো অপশনই ছিল না, ঠিক আছে? তবে এই গাড়ির এই যে রিমটা রাখতেছেন, এই যে সাদা যে রিমটা, এই রিমটার থেকে শুরু করে এই যে ব্ল্যাক হোয়াইট ব্ল্যাক, হ্যাঁ, রেড অ্যান্ড হোয়াইট, এই যে এই তিনটা যে কালার, রেড হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, মারাত্মক কম্বিনেশন। মানে একটা গাড়ির পাগল হয়ে যাওয়ার মতো কম্বিনেশন এই গাড়ির কালারগুলোতে আছে, ঠিক আছে? আমার কাছে এই কালারটা বেস্ট লাগছে। আর হচ্ছে হলো সুজুকি FIBS, জিক্সার FIBS যে গাড়িটা আছে না, ওইটার যে নীল কালারের লাইনটা আছে চিকচিক করে কাল ব্ল্যাকের মধ্যে, ওইটা মারাত্মক লাগছে। তো এই গাড়িটা দিচ্ছে হলো 3 পার্ট হ্যান্ডেলবার। এই 3 পার্ট হ্যান্ডেলবারের সুবিধা হচ্ছে হলো এই যে দেখেন, এই যে দেখেন আমি এখানে ঝাঁকি যখন দিচ্ছি, গাড়ি এটা কাঁপছে না, কিন্তু এটা কাঁপছে। তো যার কারণে বড় ধরনের ঝাঁকির মাঝখানে শরীরে প্রেশারটা আসে না, এটা এখানে এনেই শেষ হয়ে যায়। যার কারণে মানে অনেক রং রাইড করলো এবং ভাঙ্গার টুঙ্গা রাস্তার মধ্যে রাইড করলো, এইগুলোতে কোনো ধরনের প্রেশার ফিল হয় না এবং পিছনেও ব্যথা করে না। আমার এমনি পিঠে ব্যথা আছে, আমি যখন সাইকেল চালাইতাম প্রচুর ব্যথা করতো না, মানে এটাই আমার প্রথম, মানে এটাই শুরু তো, যার কারণে সাইকেলের সাথে তুলনা দিলাম। আচ্ছা, এই গাড়ির যে সামনে ডিস্কটা ভয়ানক ভয়ানক একটা ডিস্ক, যে কোনো জায়গায় ব্রেক মারলে গাড়ি জায়গা জমা যায়। গাড়ির স্পিড কত নো ম্যাটার, গাড়ির ব্রেকটা মারলে গাড়ি জায়গা ব্রেক, যেহেতু ABS সেহেতু চোখ বন্ধ করে ব্রেক মারা যায়, কোনো সমস্যা নেই। পিছনে ডিস্টার্ব জোস সব কিছু মিলিয়ে গাড়ির যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনের যে পাওয়ার, এটা তো ভয়ানক বেশি। 14.6, 4 হলো 14.7 এবং R15 হলো 14.2 টর্ক, নিউটন মিটার অফ টর্ক। এই যে এই পাওয়ারটা আসলে ইউজ করার মতো জায়গা পায় না। এই গাড়ির মিটারটা যখন 5,000 থেকে 10,000-এর মাঝখানে RPM মিটারটা লড়ে, তখন যে পরিমাণ শক্তি আসে, হ্যাঁ, তখন মনে হয় যে না, আমি তো এখন রাস্তায় থাকা কোনোভাবেই সম্ভব না, এখন আমার ফ্লাই দেওয়া উচিত, না হলে আমি রাস্তায় গাড়িটা কন্ট্রোল করতে পারবো না। তবে 3,000-এর নিচে গাড়ির শক্তিটা একটু কম, তুলনামূলক একটু কম। কোনোভাবেই মনে করেন না গাড়ির শক্তি কম, আমি বুঝাইলাম যে 4,000 থেকে 5,000 থেকে 10,000 পর্যন্ত মারাত্মক শক্তি, এটা নিচে একটু কম, সব গাড়িতে কম, কোনো গাড়িতে এত বেশি শক্তি থাকে না, নিচের দিকে কমই থাকে। এটা গিয়ার এসে হলো ফার্স্ট গিয়ারে 46, সেকেন্ড গিয়ারে মনে নাই, তবে থার্ড গিয়ারে 98 উঠাবো, পরে আর জানি না। তো এই স্পিড সিটের মধ্যে বসলে যে একটু উপরে বসা থাকে, মানে ভালো লাগে, মনে হয় যে না আমি একটু উপরে যেতেছি, একটা ফ্লাইং একটা অভিজ্ঞতা আসে। তবে এই গাড়ির পিছনের চাকাটা হচ্ছে হলো 130 আর 130/70, সামনেটা হলো 90/70। এই জিনিসটা খারাপ, সামনে অন্তত 100 থাকা দরকার ছিল, পিছনে 140। তবে আমার এখন পর্যন্ত কোনো সমস্যা ছিল না, আমি যেমনি হেলে দিলে চলাই, এখনও পড়ি নাই, করলে আমি একটা নেগেটিভ অভিজ্ঞতা অবশ্যই দিতাম। তবে সামনে হেডলাইটে কোনো আলো নাই, এটা শুধু দিচ্ছে, এটা সৌন্দর্য। আমার মনে হয় যে কয়েকদিন পরে মনে হয় লাইটই দিবে না তারা, চিন্তা করবে লাইট দেওয়ার কী দরকার, লাইটটা না দিলেও বেশি ভালো হবে। তো ওই জন্য আর কি হেডলাইট সম্পর্কে কিছু বললাম না। লুকিং গ্লাসগুলো ভয়ানক সুন্দর, পিছনে একদম মানে সব দেখা যায়, যে কোন বাসের কালার কি, নাম্বার প্লেট করতে একদম সব মনে হয় যে লুকিং গ্লাস দেখে গাড়ি চালায়। যাই হোক, এই জিনিসগুলো যে দিছে, হ্যাঁ, এই জিনিসটা, এটা তো একটা জিনিস, এই গাড়িটা যদি পড়া যায়, তো ধরেন আমি গাড়িটা ফালাইয়া দিলাম, হ্যাঁ, গাড়িটা যদি পড়া যায় কোনো ধরনের দাগ লাগবে না।
আমি এই গাড়ির ইঞ্জিন গার্ডের মতো কোনো ইঞ্জিন গার্ড এখন পর্যন্ত চোখে দেখিনি। মানে এই গাড়িটা অনেকবার এমনি পড়ছে, কিন্তু গাড়িতে কোনো ধরনের একটা সিঙ্গেল স্ক্র্যাচও লাগে না, সব ইঞ্জিন গার্ডের উপরে দেখেছে। আল্লাহ রহমতে গাড়িতে কোনো স্ক্র্যাচ নাই, গাড়ি পরে নাই। এটা হলো একটা ঘোড়ার মতো, ঘোড়ার মাথাটা যেমন হাতে হাতে এটা আমার হাতে দিলাম, ভালো লাগে। আমার কাছে শ্বাস নিতেছে একটা বিষয় দুর্বারে। একটা ঘোড়া হর্স পাওয়ার কত, হ্যাঁ এটার মধ্যে হর্স পাওয়ারই তো 16, একটা 16টা ঘোড়ার একটা যে শক্তি, হ্যাঁ 16টা ঘোড়া একসাথে আমি চালাই, কি মনে করেন? যাই আমার একটা ঘোড়া চালানোর খুব শখ। এখন পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে কমফোর্ট। এই গাড়িটার নাম হচ্ছিল NS 160 নেকেড স্পোর্ট 160। যে গাড়িটার মধ্যে নাম আসে বলছে স্পোর্টস বাইকে কখনো কমফোর্ট হয়? তো এই স্প্রিংটা 150, পালসার 150-এর থেকে একটু শক্ত, তবে R15-এর থেকে আবার নরম। তবে 4B থেকে তো মারাত্মক নরম। কেউ যদি 4B-তে উঠে এটা তো উঠে মনে হবে যে পানিতে চলতেছে। 4B-তে কোনো আসলে স্প্রিং দেয় নাই আল্লাহ রহমতে, এটা আসলে দিছে 4B-তে উঠলে মানে এই যে ইটের এগুলো অনুভব করা যায়, এটা উপর দিয়ে গেলেও ফিল করা যায় না, কিছু একটু উপর দিয়ে গেছে আর কি গাড়িটা। তবে এমনিতে গাড়িটা মারাত্মক স্পোর্ট। এমনি FZ-এর যে গাড়িটা, এই গাড়িটা তো কমফোর্ট, স্প্রিংটা অনেকটা নরম। ধরেন কোনো একটা ঝাঁকিতে গেলে ওই গাড়িটা এরকম করে খেললে যায়, যে কোনো শরীরে তেমন ঝাঁকি লাগে। আর এই গাড়িটা জাস্ট কোনো একটা ঝাঁকিতে হুট করে চলে যায় এবং গাড়িটা মনে করে যে এরকম একটা কাঁপনি মারে ঝামেলাটা শেষ করে ফেলে। আর FZ-এ মনে করেন যে 60 কিলোমিটার স্পিডে গাড়িটা নামাইতে হবে 25 কিলোমিটার স্পিডে, পরে এরকম খেলে যাবে। এটা 60-এ না, তখন বলে 70-এ দিবেন, যত বেশি গতি তত কম মনে করেন যে ঝাঁকি। এটা লজিকে, এটা টিস করে চলে যাবে, শরীরে লাগে না। এর পরবর্তীতে এই গাড়িটা দিচ্ছে অয়েল কুল দেওয়ার কারণে একটা রেডিয়েটর আছে সামনে। গাড়ি 1200 ml ইঞ্জিন অয়েল লাগে। এই রেডিয়েটরে গাড়িটা মনে করেন যে কোনোভাবে গাড়িটা গরম হয় না, মানে গাড়িটা কোনোভাবেই গরম হয় না। এবং পিলন সহ এই গাড়িটা কত উঠে আমি জানি না, আসলে আমি আসলে উড়েই নেই কখনো। তবে এই গাড়িটা যখন 70-80-তে যে পুরো টর্ক আর ইজ পাওয়া যায়, মনে হয় যে না বিমান একটা আমার আসলে কিনাই দরকার, এই লাদার হইতেছে না। এর পরবর্তীতে আমি সৌন্দর্য গেল, ইঞ্জিন গেল, মিটার প্লিজ মিটার। হ্যাঁ এটা দেখেন না, কারণ তেল নাই দেখে আমার বাঁচতেছে না, মনে করেন না নষ্ট ভাবে কোনো দরকার নেই, আসলে তেলই নেই গাড়িতে। তো একটা হাফ ডিজিটাল মিটার, একটা RPM মিটারটা হচ্ছে হলো ম্যানুয়াল, আমার খুব ভালো লাগে। একটা ম্যানুয়াল RPM মিটার জোস লাগে, ঠিক আছে। আর এই যে হাফ ডিজিটাল মিটারও ভালো লাগে, কারণ অন্য কিছু ডিজিটালে এটাতে ম্যানুয়াল কত সুন্দর। এটাতে একটা জিনিসই নাই, সেটা হচ্ছিল গিয়ার ইন্ডিকেটর। আসলে আমাদের গিয়ার ইন্ডিকেটর লাগে না। যদি আপনার কাছে মনে হয় যে এখানে একটা গিয়ার ইন্ডিকেটর থাকা দরকার ছিল, তাহলে ভাই আপনি এই গাড়িটা কিনেন না, আপনি একটা RS কিনেন, নাহলে একটা CD80 কিনেন, চাইলে সম্পূর্ণরূপে গাড়ি চালানোর অভিজ্ঞতা অর্জন করেন, তারপরে আপনি এটাতে আসেন। কারণ এইসব যারা গাড়ি চালায় তাদের আসলে গিয়ার ইন্ডিকেটরের কোনো প্রয়োজনই হয় না। আমি কিন্তু সাউন্ড শুনে বলে দিতে পারি গাড়ি কত নাম্বার গিয়ারে আছে। তো এই গাড়ি আসলে এখন একটু সিরিয়াস হয়ে একটা কথা বলবো। এই গাড়ির একটা নেগেটিভ দিক হচ্ছিলো গাড়িটা অনেক উঁচার কারণে অনেকে দেখেন এই গাড়িটা আমি কিন্তু নিচে পাই নাই, অনেকটা উঁচা গাড়িছে। তো আমি আসলে 5 ফুট 7 হওয়ার পরেও আমার যে পরিমাণ কষ্ট হয়, যারা 5 ফুট 5 বা একটু আসলে খাটো বলা যায় না, একটু নিচের দিকে আমরা বলে আসি আসলে, তো তাদের জন্য এই গাড়িটা প্রায় অসম্ভব। আল্লাহর রাস্তায় চালাইতে শুরু করতে হবে। ধরেন একটা ইট রাখা মনে করেন এটার মধ্যে পাড়া দেওয়ার, এটার মধ্যে এমনি উঠতে শুরু করতে হবে, ব্রেকটা ধরতে হবে কোনো একটা ইটের কাছে যায় বা কোনো একটা উঁচা জায়গায় যায়, যেন সে পড়ে না যায় ওই হিসাবে। তবে এই উঁচার একটা সুবিধা আছে, এই উঁচা গাড়িটা নিয়ে আল্লাহর রাস্তায় যে কোনো জায়গায় নামায় দেওয়া যায়, কোনো ধরনের বাজাবাজি নাই, যে কোনো স্পিডে যে কোনো জায়গায় যাওয়া যায়। আর যেহেতু সামনে একটা ABS আছে আল্লাহর রহমতে, এটা চোখ বন্ধ করে জেনে যাচ্ছে এনে নামায় দিবেন, যেহেতু একটা ইঞ্জিন আছে, টান মারবো গাড়িটা, জাগাত খারাপ করবো এবং উঁচার মধ্যে বাজা কোনো অপশন নেই। আর এই গাড়ির আরেকটা বড় সমস্যা হচ্ছে হলো এই গাড়ির পার্টস অ্যাভেলেবিলিটি। এটা শুধু বাজাজের শোরুমে পাওয়া যায়, ময়মনসিংহ যাইতে হয়। যে কোনো বিভাগীয় শহরে খুব ইজিলি পার্টস পাওয়া যায়, কিন্তু আসলে একটা পালসার 150
বা আসলে এফজেডএস ভার্সন 3-2 যে গাড়িগুলা, এগুলো ছোটো ছোটো বাজারও পাওয়া যায়, যেরকম শম্ভুগঞ্জের মতো একটা ছোটো বাজারও এটা পার্স পাওয়া যায়, তারাকান্দার মতো ছোটো বাজারও পাওয়া যায়। আমি ময়মনসিংহ এলাকায় যেহেতু বললাম আর কি, ছোটো ছোটো বাজারও পাওয়া যায়, কিন্তু এটা একটা বিভাগীয় শহরে যেতে হয়। এটা আসলে আমার জন্য কোনো সমস্যা না, কিন্তু গ্রামের অনেক মানুষ আছে যাদের জন্য আসলে এটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দাঁড়ায়। আবার মিস্ত্রিরাও কাজ করতে জানে না, আর এই গাড়ি যে কোনো কিছু করতে হলে একদম মানে ট্যাঙ্কি সব খুলে ফেলতে হয়, কারণ মোটামুটি সব গাড়িতেই খুলতে হয়, কিন্তু এটা একটা দুশোর মধ্যেই পড়ে। এই গাড়ির যখন 10,000 তখন আর কি পিছনে চেঞ্জ পকেট এবং চেনটা চলে যায়। আব্বু গাড়ি চালাইতেছিল 40-50 কিলোমিটার স্পিডে, হঠাৎ করে গাড়িটা নিউট্রাল হয়ে যায়, কোনোভাবেই গাড়ি আগায় না। তো কিছুক্ষণের মধ্যে বুঝতে পারে আব্বু যে গাড়িটা আসলে চেইন বলে কোনো জিনিস অবশিষ্ট নেই, এটা আসলে কোনো এক জায়গায় পড়ে গিয়েছে। এছাড়া গাড়িটা খুবই দুর্দান্ত, খুবই দারুণ, এবং লুকিং গ্লাসে আসলে সব কিছু দেখা যায়। ক্লাসটা স্লিপার ক্লাস না, কিন্তু ক্লাসটা খুবই সফট, ব্রেকটা সফট, পিছনের ব্রেকটা সফট, এবং পিছনে যে টেল লাইটটা, এই টেল লাইটটা ভয়ানক সুন্দর। আচ্ছা, আরেকটা মজার জিনিস দেখে, এই গাড়ি এই জিনিসটা আছে না, এই জিনিসটা এই পর্যন্ত নিলেও ভাঙে না, অন্যান্য গাড়িতে ভাঙে যায়। এই ভাঙা খাবার হলো আমরা আসলে এদিকে বিভিন্ন জিনিস বাজারে নিয়ে যায়, যার কারণে এইভাবে থাকে, ভাঙে না। আর এমনি তো রিক্সা বাজারে টিস করে ভাঙে। এই গাড়ির এমনি একটা জিনিস আছে যে ফুডস, যেটা নাম্বার নাই, এটা আসলে মহিলাদের জন্য খুবই কাজের। আমরা বাংলাদেশে থাকি, একটা গাড়ির সাথে মহিলার যে সম্পর্ক এটা অতুলনীয়, মহিলা ছাড়া গাড়ির কোনো দামই নেই। হ্যাঁ, তো আসলে এটা বাস্তবসম্মত, এটা ফুটস্টেপটা দেওয়া উচিত, শুধু মহিলা না। এটা নিয়ে এই গাড়িটাতে আসলে আমরা বানাইছি 2 জনের জন্য, কিন্তু আসলে আমরা 5 জন তোলার একটা স্বপ্ন দেখি। আসলে আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে এগুলো খুলে ফেলবো, খুলে এদিকে একটা রড লাগাই দিবে, তার সাথে বসার জায়গা হয়, এবং এদিকে একটা টান দিয়ে দিবে যাতে এদিকে পা রাখতে পারে। এটা বাস্তবসম্মত চিন্তা পায়, অবাস্তব না। তো সব কিছু মিলে মারাত্মক একটা ভালো লাগে। তো যাই হোক, আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর এটা আমার প্রথম রিভিউ। আসলে আমি শয়তানি করে বলি আর দুষ্টামি করে বলি, মোটামুটি সব ভালো গুণ দোষ সব কিছু বলার চেষ্টা করেছি। আর লিটারে এই গাড়িটা আসলে যদি আমি জিমাত ব্যক্তিগতভাবে চালাই তাহলে প্রচুর মাইলেজ দিই, 27, 28, 30। আর যদি এই গাড়িটা আমার ফাদার চালায়, আব্বু যদি চালাই, তাহলে এই গাড়িটা আসলে আমার ধারণা 50-52 পর্যন্ত যাওয়া সম্ভব। মাঝে মাঝে আমি চালাইলেও 50-52 যায়, এটা খুবই স্বল্প পরিমাণে। তবে এই গাড়ি একটা সুন্দর জিনিস আসলে, আন্ডার হুইল অ্যাডজাস্ট, এমনি কিন্তু কোনো সাইলেন্সার নাই। সাইলেন্সারটা হচ্ছে এই জায়গাটাতে, এই জায়গাটাতে, যার কারণে ক্লিন, একদম নেকেট মানে কি, একটা জায়গা একদম খোলা থাকবো, সব দেখা যাবে। নেকেটের ফুল ভাইবটাই না আছে। আমার কাছে সবসময় নেকেট জিনিসগুলোই ভালো লাগে, ভরা জিনিস ভালো লাগে না। তো অনেকে সাইলেন্সার লাগায় নেয়, এক্সস্ট লাগাই, বিভিন্ন ধরনের সাউন্ড। আমার আবার স্টকই ভালো লাগে। এটা গাড়ির সাউন্ড যত মিনিমাম এবং যত সুন্দর হবে, মধুর হবে, তত ভালো লাগে, এত সাউন্ড ভালো লাগে না। গাড়িটা একবার স্টার্ট দিয়ে দেখানো উচিত। ভিডিওটা লাইক করে দেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আর আমাকে অনেক ভালোবাসেন। আমার নাম জিমাত। থ্যাংক ইউ সো মাচ।